बाटा चावल चले के चुरा के उन महिलाओं के साथ सरकार कितनी खड़ी रही है। জাতীয় মহিলা কমিশন যারা এসেছেন তারা দলদাসের ভূমিকা পালন করছেন। হিংসার আগুন জ্বালিয়ে খাক করে দিয়েছে সবকিছু, তছনছ হয়ে গেছে সাজানো সংসার। আর তাই নিয়েই চলছে রাজনীতি। ভয়াবহ তাণ্ডবের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন, কিন্তু এখনো চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই ছবি। এই প্রেক্ষিতে গত শুক্র ও শনিবার মালদার ত্রাণ শিবির ও মুর্শিদাবাদের দুর্গত এলাকা ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এরপর এদিন কলকাতায় ফিরে রাজ্য সরকারকে বিঁধেছেন এনসিডব্লিউর চেয়ারপারসন। उन महिलाओं के साथ सरकार कितनी खड़ी रही है, कितने लोग उनको मिलने के लिए गए हैं, उनके सुरक्षा के लिए और उनके सम्मान के लिए क्या कदम उठाए गए हैं। ये डर का माहौल ख़त्म करने की बहुत ज़्यादा आवश्यकता है। एक शांतिपूर्ण तरीके से बिना डरे एक अच्छा माहौल तैयार करना ये भी सरकार की जिम्मेदारी है। सरकार ये ज़रूर करे, उन सभी अपने बेटियों का पूरा ख्याल रखे। এদিন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় মহিলা কমিশন। সেখানে বলা হয়েছে, যেসব মহিলাদের বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল, তাদের যন্ত্রণা অকল্পনীয়। এমনকি কাউকে তাদের মেয়েকে ধর্ষণের জন্য পাঠাতেও বলা হয়েছিল। এলাকার নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এনসিডব্লিউর চেয়ারপারসন। पश्चिम बंगाल के महिला आयोग को भी सूचना करती हूँ कि आप उस क्षेत्र में जाइए, उन महिलाओं का दर्द समझ कर लीजिए, उनकी पीड़ा समझ कर लीजिए। जब 1 महीने पहले शादी हो जाती है, शादी में घर का वातावरण है, दोनों ने नए सपने देखे हैं, उसी शादी वाला घर जब टूट जाता है तो आपके सपने भी पूरे बेचिराग हो जाते हैं, ख़त्म हो जाते हैं। उनके भावनाओं पर क्या आघात हो गया होगा आप ज़रूर देखिए। हर एक की अपनी अपनी एक कहानी है, उसको वो जाकर देखे, उनके साथ संवेदना प्रकट करे, उनके साथ डट के खड़ा हो जाइए और उनको कहिए कि हम यहाँ पर है। কেউ বললে তবে আমরা যাব। মণিপুর যখন যেমন এরকম জ্বলছে অনেক দিন ধরে, আমি কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট রাইটার হিসেবে ওখানে গিয়ে মানে দেখা করেছি, কথা বলেছি আমার পক্ষে যতটুকু সম্ভব। আমি আসামেও গেছি। তার মানে এই না যে এরকম অনেক জায়গাতেই তো আমাদের সমস্যা হয়, তো মানুষ হিসেবে আমার সব জায়গাতেই যেতে ইচ্ছে করে। আমাকে তো প্রশাসনিক হেল্প নিতে হবে। এতটা সেন্সিটিভ জায়গা, তারাও মনে করেছিলেন যে এই সময়টা 2 দিন পরে গেলে মানে কোনো অসুবিধে হবার নয়। আমাদের আগামী বৃহস্পতি কিংবা শুক্রবার যাওয়ার কথা। এ নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। আমাদের এখানে আসতে অসুবিধা হয় না, কিন্তু মণিপুরে যেতে অসুবিধা হয়, বারাণসীতে যেতে অসুবিধা হয়, মধ্যপ্রদেশে যেতে অসুবিধা হয়। এটা বোঝা যায় যে তারা মানে এই কমিশনটাকেও একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে গেছে এবং তাদের মেম্বাররা তো পলিটিক্সের সঙ্গে যুক্ত। তার মধ্যে তো দেখা গেল যে সক্রিয় বিজেপি কর্মীরাও রয়েছে, যাদের কমিশন যাদের দ্বারা ফর্ম হয়েছে। রাজ্য মহিলা কমিশনটা কি, তাদের হাতে তো কিছু নেই। অন্য সময় কেন্দ্র থেকে যখন কোনো কমিশন আসে, রাজ্যের কমিশনকে তাদের আগে সেখানে পাঠিয়ে দেওয়া হয় কি তাদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার জন্য। কিন্তু এখন তারাও তো গেলে বিক্ষোভের সামনে পড়বেন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি প্রত্যেকে বিজেপি করেন নাকি? এখন এ নিয়ে মানুষ কোনো চিন্তিত নয়। এই মুহূর্তে রাজ্যের কোনো সংস্থার ওপরে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর কোনো আস্থা নেই। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ।